পেরিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১০০ দিন। ছাত্র জনতার গণ আন্দোলনের ফসল এই সরকার কতটা প্রত্যাশা পূরণ করতে পারল জনগণের? গণ আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গত ৫ আগস্ট পতনের ঠিক ৩ দিনের মাথায় গঠিত অন্তর্বর্তী সরকারের তখন সাধারণ মানুষকে সমর্থন দিতে যেমন দেখা গিয়েছিল, তেমন প্রত্যাশাও ছিল বিপুল। সরকারের পক্ষ থেকেও আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, অর্থনীতি, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে দ্রুত পরিবর্তন আনা সহ নানা প্রতিশ্রুতি দেয়া হয়। বিবিসি বাংলাকে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জোবাইদা নাসরিন বলেন, বিশেষত আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। ব্যর্থ বলার জন্য এই ৩ মাস পর্যাপ্ত সময় না হলেও একেবারে কমও নয়। চলুন দেখে নেই সরকারের প্রতিশ্রুতি এবং পদক্ষেপগুলো। এরপর আপনারাই মিলিয়ে নেবেন প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে পার্থক্য কতটা। দায়িত্ব গ্রহণের পর যে কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার পড়েছে, সেগুলোর একটি হলো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ। আপনার কি মত? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কতদূর? বিগত আওয়ামী লীগ সরকারের শেষ দিকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা রীতিমতো নাজুক হয়ে পড়েছিল। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১৫ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে যায়। গত ৩ মাসে সেটি বেড়ে এখন ২০ বিলিয়ন ডলার ছুঁয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতির সংকট কি কাটছে? গত ১০০ দিনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিশেষ করে ৫ই আগস্টের পর মাঠে পুলিশের অনুপস্থিতি ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা ব্যাপক হারে বেড়ে যায়। ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা সহ সারা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। আইন শৃঙ্খলার কি অবস্থা? বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিও গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনমুখী যাত্রা শুরু করেছে সরকার। তবে সরকার বলছে, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কার শেষে দেয়া হবে নির্বাচন। কিন্তু সংস্কার শেষ হতে কতদিন লাগবে তা এখনো স্পষ্ট নয়। নির্বাচনের অগ্রগতি কতটুকু? অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার ভিত্তিতে যে কাজটি করার কথা বলে আসছে, সেটি হলো জুলাই আগস্টের গণহত্যার বিচার। গণহত্যার মামলার বিচার কাজ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অভিযুক্ত রাজনৈতিক নেতাদের গ্রেফতারে তোড়জোড় দেখা গেলেও বাকি আসামিদের ক্ষেত্রে তেমনটি দেখা যাচ্ছে না বলে অভিযোগ করছেন মামলার অনেক বাদী। আন্দোলন চলাকালে সারা দেশে ২০,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে সরকার। তাদের মধ্যে অনেকেই হাত, পা এবং চোখ হারিয়েছেন, আবার পঙ্গুত্ব বরণ করেছেন অসংখ্য মানুষ। ৩ মাস পর সুচিকিৎসার দাবিতে আহতদের বিক্ষোভ করতেও দেখা গেছে। গণহত্যার বিচার ও আহতদের চিকিৎসার অগ্রগতি কেমন দেখছেন? সরকার আশা করছে আগামী কয়েক মাসের মধ্যেই সংকট আরো কমে আসবে, সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটবে।